আছেন? এক্সেল ইজি বাংলাতে আপনাদেরকে স্বাগতম। আমরা যেটা করছি আজকে সেখানে হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে এক্সেলে বেশ কিছু ফর্মুলা আপনার জীবনটাকে অনেক সহজ করে দিতে পারে এবং এই ফর্মুলাগুলো খুবই ইজি এবং এইগুলা সবসময় কাজে লাগে। তো আমরা এইরকম কয়েকটা ফর্মুলা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি যে কথা না বাড়াই, চলুন আমরা তাহলে শুরু করি। আমি প্রথমে আমার একটা এক্সেল ফাইল আছে, যেটাকে বেসিক্যালি আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। এটাকে এক্সেল শিট প্র্যাকটিসের জন্য পাওয়া যায় এরকম। তো আপনাদের সুবিধার্থে এইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদের সাথে করলে এটা আপনাদের জন্য বুঝতে ইজি হবে। তো প্রথমেই আমি আপনাকে দেখা দিচ্ছি যে কি কি করা যেতে পারে। এখানে অনেকগুলো ফুড নেম আছে, যেগুলো প্রতি মাসে তাদের সেল কত করে হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এটাকে একটু জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে করে একটু ইজি হয় বুঝতে। তো আমার এখানে যতগুলো আছে এবং এখানে পার মাসে কত আছে, আমি এইটা টোটালটা মান্থ ওয়াইজ এবং প্রথমে আইটেম এবং মান্থ ওয়াইজ সাম দেখব এবং শুধু মান্থে সবগুলো মিলে কতটা সেল হয়েছে সেটারও আমরা এখানে একটা সাম বের করবো। তো এর সাথে আরও কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল, এখানে যতগুলো আছে এখানে আমি একটা যদি সিরিয়াল নাম্বার অ্যাড করতে চাই, তো প্রথমে এখানে গিয়ে আমি এখানেও আমি লিখতে পারি, অথবা এ এবং বি এর মাঝখানে একটা অংশ নিয়ে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ইনসার্ট অপশনে দিলে এখানে একটা নতুন একটা কলাম অ্যাড হবে এবং আমি এখানে লিখছি এস এল নাম্বার এন দিয়ে ছোট করে লিখলাম। এখন যেটা করতে চাই, এই অংশটা যেহেতু পুরোপুরি দেখা যাচ্ছে না, আমি এই যে বি এবং সি এর মাঝখানে যে অংশটা এখানে ডাবল ক্লিক করি, তাহলে এটা পুরোটুকু যতটুকু জায়গা দরকার সেটুকু নিয়ে নিবে। এখন অনেকগুলো জায়গাতেই এরকম আছে, যেমন এখানে একটু কম আছে, এখানে একটু বেশি আছে। প্রত্যেকটাকে আমি যদি ফরম্যাট অংশ কোথায় সেক্ষেত্রে আমাকে কর্নারে ধরে ডাবল ক্লিক করলে হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে, আমি যদি সি এবং ডি এর মাঝখানে যে সমস্যাটা আছে সেটাকে আমি করতে চাই, ডাবল ক্লিক করলে এই অংশটাও চলে আসবে। সিরিয়াল নাম্বার দেওয়ার সময় আমি প্রথমে কিবোর্ডটাকে একটু বের করে দিই আপনাকে। এখানে যদি আমি 1 লিখে ইন্টার যদি দিই, চলে আসলো। এরপরে যদি আমি 2 দিয়ে এন্টার যদি দিই, তখন চলে আসছে। এইবার আমাকে যেটা করতে হবে, আমি প্রতিটা জিনিসের সিরিয়াল চাচ্ছি, তখন আমার জন্য সুবিধার্থে সময় বাঁচানোর জন্য এইখানে কর্নারে এই দুটোকে সিলেক্ট করবেন, 1 এবং 2 করে ডাবল ক্লিক করলে এখানে কিন্তু পুরো সিরিয়াল চলে আসবে। এবং এখানে অটোফিল অপশন বলে একটা অপশন থাকে, এখান থেকে কপি সেল দিলে সবগুলোতে 1 দেখাবে, সিরিজ দিলে একটা দেখাবে, ফরম্যাট থাকলে ফরম্যাটিংটা দেখাবে। এইরকম করে 4টা অপশন আছে। এখন এইটা তো আমার লাগছে না, এটা আসলে ডিলিট দিলে আপনার এখানে চলে যাবে। এবার আমরা সেকেন্ড ধাপে যাই। আপনার এই সিরিয়াল নাম্বারটাকে চান, এই অংশটাকে চান আপনি একদম এইরকম এই সি যে অংশটা আছে সেটার মতো করে দেখাতে। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং ফাস্টেস্ট ওয়ে হচ্ছে সিটাকে ক্লিক করবেন, ফরম্যাট প্রিন্টার দিবেন, দিয়ে ক্লিক করবেন, পুরোটুকু চলে আসছে। এবার এটা যেহেতু বড় হয়ে গেছে, এটা এতটুকু লাগবে না, তো আমি কর্নারে ডাবল ক্লিক করলেই এটা ছোট হয়ে যাবে। নট অনলি দ্যাট, এবং এটাকে যদি আমি মাঝখানে দেখতে চাই, আমি এই যে মাঝখানের অংশটা ক্লিক করব, হোম অপশনে গিয়ে মাঝখানে দিলে এটা মাঝখানে চলে আসবে। এবার এর পরের অংশে যাচ্ছি। পরের অংশটা কি হচ্ছে, আমি এই পুরোটুকুকে আমি একটা বর্ডার লাইন দিতে চাই সবগুলোকে। অল বর্ডারসে ক্লিক করলে প্রতিটা বর্ডারের প্রতিটা অংশে চলে আসবে এবং ঠিক আউটসাইড বর্ডার দিলে আউটসাইড বর্ডারটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা যেটা করবো, এখানে আমরা সাম দেখাবো। তো আমি যেটা লিখবো, প্রথমে ইকুয়ালস টু দিয়ে SUM সাম দিয়ে আপনি এখানে ডাবল ক্লিক করলেও হয়, অথবা আপনার যে এখানে ট্যাব আছে ট্যাবটাতে ক্লিক করলে ও ফর্মুলাটা দেওয়া শুরু করবে। দেওয়ার পরে আমি প্রথমে এখানে আসলাম, শেষেরটাতে শিফট প্রেস করলাম, করে আমি যদি এই যে এটা দিতে থাকি, একটা করে সে নিতে থাকবে, নিতে জানুয়ারি পর্যন্ত নিলাম। নেওয়া শেষ হলে আমরা যেটা করব, এটার ব্র্যাকেটটাকে শেষ করলাম। করার পরে যেটা করতে পারি আমরা, যে
এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করলে এই টোটাল আপনার কত টাকা আসছে সেটা আপনাকে দেখাই দিচ্ছে, ঠিক আছে। এইবার আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, ও প্রত্যেকটাকে দেখাই দিবে কোথায় কত টাকা ছিল। এবং এইটাকে যদি আমি ফিল ফরম্যাটিং অনলি দিই, সেক্ষেত্রে আমাকে কিছু দেখাচ্ছে না। ফিল উইথাউট ফরম্যাটিং দিলে ও আমাকে দেখাচ্ছে যে ফরম্যাট ছাড়া ও যেরকম করে থাকা দরকার আমার সেভাবে দেখাবে। ফিল উইথাউট ফরম্যাট দিলে এই যে নিচে টোটালটাকে আমি নীল রঙের করে রাখা আছে এটাকে দেখাবে। এখন এইটাকে আপনি চান, সবগুলো কিন্তু জেনারেল আছে, এখন এইটাকে আপনি দেখতে 1 2 3 কত টাকা এটা ঠিক প্রপারলি বুঝতে পারছেন না এই অ্যামাউন্টটা, রাইট। তো আমি যেটা করব, এই পুরোটুকুকে ধরবো, ধরার পরে আমি যদি এই কমাটা দিয়ে দিই তখন কিন্তু ও এটাকে অ্যাকাউন্টিংয়ে নিয়ে যাবে। এবং সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে বুঝতেই পারবেন যে এখানে 5,64,894 টাকা টোটাল এই বছরে পিৎজা সেল হয়েছে। সেম ওয়েতে আমি এখন এই বছর জানুয়ারি মাসে আমার টোটাল কত টাকার সেল হয়েছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে কেমন করবো, ইকুয়ালস টু সাম, ট্যাব দিলাম, দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত ধরলাম, ধরার পরে এটাকে শেষ করে এরকম করে ব্র্যাকেটটা শেষ করলাম, করলে ইন্টার দিলাম, দিলে আমার এই বছরে জানুয়ারি মাসে টোটাল 20টা আইটেম টোটাল কত টাকার সেল হয়েছে সেটা আপনাকে দেখাবে। এখানে দেখবেন আপনি টোটাল জানুয়ারি মাসে 11,70,161 টাকা সেল হয়েছে। এবং এইটাকে ধরে আপনি যদি শেষ মাস পর্যন্ত এই পর্যন্ত নিয়ে যান, সেক্ষেত্রে আপনাকে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে কত টাকা। এইগুলো কেন দেখাচ্ছে না? এইগুলো দেখাচ্ছে না কারণ এইটার সাইজ ফন্ট এখানে পুরোপুরি কভার করে না, এর জন্য এটাকে দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করব, কর্নারটাকে ধরবো, কর্নারটাকে ধরে ডাবল ক্লিক করব, করলে এই বড় হয়ে গিয়ে প্রতিটা আইটেম আপনাকে কত টাকা করে দেখিয়েছে এটা আপনি এখানে এখন দেখতে পাচ্ছেন। খুবই সহজ, এটাকে আমি দেখায় দিচ্ছি সাম কেমন করে করলাম, ঠিক আছে। এবং এই সামটা আপনার ঠিক মতো হয়েছে কি না, বা এটা কি কোনো কিছু ভুল হয়েছে কিনা এটাকে চেক করবেন কেমন করে। এখানে যদি আপনি কষ্ট করে F2 বা ডাবল, এখানে যদি একটা আমরা শিখবো, এখন আমরা শিখবো কিভাবে সাম ইফ ফর্মুলাটা ব্যবহার করতে হয়। সাম ইফ বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট অনেকগুলো ডেটার মধ্যে থেকে একটা নির্দিষ্ট অংশকে আমি টোটালি কতগুলো যোগ করতে চাই। এটার আরেকটা উদাহরণ হচ্ছে, এখানে ফুড নেমে অনেক রকম ফুডের নাম দেওয়া আছে এবং সেখান থেকে নির্দিষ্ট একটা ফুডের টোটাল কতগুলো সেল হয়েছে সেটা আমি এখানে বের করতে চাই। এখানে একটা উদাহরণ হিসাবে যদি বলতে চান, এখানে দেখতে পারেন এখানে পিৎজা দেওয়া আছে এক জায়গায় 944 নাম্বার অফ সেলস হয়েছে। আবার 27 নম্বরে দেখবেন যে এখানে আবার পিৎজা দেওয়া আছে 2874 টোটাল এত। সো আমার এখানে অনেকগুলো জায়গাতে সো এখানে সেলের অংশটা দেওয়া আছে। তো আমার টোটাল সেলটা আমি এখানে পিৎজার টোটাল সেল যতগুলো ততটা আমি দেখাতে চাচ্ছি। আমি প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে লিখতে পারি PIZZA পিৎজা, আমি এইটা সেলটা চাচ্ছি, টোটাল সাম চাচ্ছি। সেক্ষেত্রে আমি টোটাল সেলে যাব, গিয়ে ইকুয়ালস টু দিব, দিয়ে লিখবো সাম ইফ লিখলে এই দেখেন এখানে তো আই দেওয়ার পরে দুটোতে গিয়ে চলে আসছে। আমি যদি এখানে একটা ট্যাব দিই তাহলে কিন্তু আমাকে এইটুকুই দেখাবে। আর যদি সাম ইফ দিতে চেতাম তাহলে আমাকে নিচের অংশটা ক্লিক করতে হবে। সাম ইফ দিয়ে এবার রেঞ্জ, কোন ডেটা থেকে নাম্বার অফ ডেটা থেকে আপনি এই পিৎজার যে সেল এটা বের করতে চাই সেই অংশটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমে আমি যেটা করব, এই শিফট ধরবো, শিফট ধরে ডান দিকেটা দিব, দিলে আপনার হচ্ছে রেঞ্জ চলে আসলো। এরপরে কন্ট্রোল এবং শিফট ধরে নিচের দিকে যদি দেন তাহলে আপনার টোটাল নাম্বার অফ যতগুলো এখানে আইটেম ছিল সবগুলোকেও সিলেক্ট করে দিবে। তাহলে আপনি এই রেঞ্জ থেকে আপনি আপনার যেই জিনিসটা আপনি যেই প্রোডাক্টের এগেনস্টে আপনি কাউন্টটা চাচ্ছেন সেটা আপনি বের করতে পারছেন। এরপরে আপনি যদি কমা দেন, দিয়ে আপনি একটু মাউস এই কর্নারটা ধরে উপরে চলে গেলাম, যে কমা দিলাম, দেওয়ার পরে আপনি বলতে চাচ্ছেন কোন অংশটা চান সেই অংশটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, করে দিলাম। দেওয়ার পরে
এখন আপনি কি চাচ্ছেন? আপনি রেঞ্জ চাচ্ছেন, মানে এখানে নাম্বারস যেখানে দেওয়া আছে যে কোন অংশ থেকে আপনি পিৎজা তো এখানে অনেকগুলো আছে, দুইটা, বাট আমি চাই এই যে 944 এই অংশটা চাই। সো আমি এই জায়গাটাকে ধরে এখান থেকে কন্ট্রোল শিফট ধরে দিলাম, দেওয়ার পরে আমার এইটাকে ব্লক করে দিলাম। দিলে দেখেন আপনার এখানে ইন্টার দিলে এই অংশটাকে আপনার টোটাল কতগুলো সেল হয়েছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে কত লেখা আছে? 63,162টা পিৎজা সেল হয়েছে। এটা গেল একভাবে। এখন সিম্পলি এই যে এখানে বার্গার লেখা আছে, এই বার্গারটাকে যদি আপনি এখানে এটাকে কপি করে এখানে বসিয়ে দেন পেস্ট অপশনে, এবং পেস্ট দিলে বার্গার কতগুলো সেল হয়েছে এটা আপনাকে দেখাবে। আচ্ছা, এটা গেল বেসিক লেভেলে। এবার আমরা সেকেন্ডারি লেভেলে চলে যাই, যেখানে আমি ড্রপডাউন মেনু চাচ্ছি, এবং ড্রপডাউন মেনুর পাশাপাশি আপনাকে টোটাল সেলসটা দেখাবে। সেটা আপনারা কীভাবে দেখাবেন আমি দেখাচ্ছি। এটাকে ডিলিট করে দিলাম। এখানে যেহেতু আছে এটাকেও আমি ডিলিট করে দিলাম। প্রথমে যেটা করতে চাই যে আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো প্রোডাক্টের খালি কমন হিসেবে 10টা পিৎজা না থেকে পিৎজা একবারই থাকবে, বার্গার্সও এরকম থাকবে, হটডগস এরকম থাকবে। সেক্ষেত্রে আমি কী করব? এখানে সিলেক্ট করব, ডাটাতে যাব। এই যে আমাদের নর্মালি হোমে থাকে, এখান থেকে আমরা ডাটাতে গেলাম, ডেটা ভ্যালিডেশন অপশনে যাব, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। করার পরে আমি এখানে সেটিংসে এনি ভ্যালুর জায়গায় লিস্ট সিলেক্ট করব, এবং সোর্স কোন জায়গা থেকে আমি চাই সেখানে আমি সিলেক্ট করব, অথবা এই জায়গায় ক্লিক করব। করে এই যে পিৎজা থেকে শুরু করে কন্ট্রোল এবং শিফট এবং কন্ট্রোল অথবা কন্ট্রোল শিফট ধরে আপনি যদি আপনার নিচে অ্যারোটা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার পুরো অংশটা আপনি সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে আপনি ইন্টার যদি দেন তাহলে আপনার সোর্সটা ঠিক হয়ে গেল। ওকে দিলে আপনার কন্ট্রোল ধরে উপরে ধরলে আপনার এখানে ক্লিক করলে এখানে দেখবেন একটা ড্রপডাউন মেনু চলে আসছে। তো আপনি এখানে পিৎজা যদি দেন পিৎজা দেখাবে, সেম গোজ টু বার্গার্স যদি দেন বার্গার্স দেখাবে, আর অন্যান্য যেগুলো ধরবে সেটা। সো আমি ধরলাম পিৎজাই ধরলাম, ধরে এবার আমি আবার সাম ইফ ফর্মুলাটা সিলেক্ট করবো। তো কেমন করে করবো? ইকুয়ালস টু সাম ইফ। আপনি সাম ইফ দেন তাহলে একটা, সাম ইফ দিলে আরেকটা। সাম ইফ হচ্ছে একটা ইফ, অনেকগুলা কিন্তু ক্রাইটেরিয়া থাকবে না। এখানে একটা সিঙ্গেল কন্ডিশন দিয়ে করবে। সাম ইফ মানে মাল্টিপল কন্ডিশন, একের অধিক কন্ডিশন থাকবে। তো সাম ইফ দিয়ে একটা, আমি যদি আমার এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব দিয়ে দিই, দেওয়ার পরে রেঞ্জটা ধরে দিচ্ছি। এই যে শিফট ধরে কিবোর্ড দিয়ে আপনাকে কিবোর্ডের সাহায্যে যদি দেখাতে চাই, সেক্ষেত্রে আপনাকে দেখতে পারেন কিবোর্ড, হ্যাঁ, শিফট ধরলাম, ধরে ডান দিকে ক্লিক করলাম, এবং এই যে নিচের অ্যারোটা ক্লিক করলাম। আমি আরেকবার দেখাচ্ছি। এই যে শিফট ধরে ডান দিকেটাতে করলাম, শিফট ধরেই রাখবেন, কোনো রকম সরাবেন না, নিচেরটা ক্লিক করবেন, এবং শিফট কন্ট্রোল ধরে নিচেরটা করবেন, তাহলে পুরোটুকু নিয়ে নেবে। নেওয়ার পরে আপনি কমা দিলেন, দিয়ে আপনি আবার উপরে চলে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে ক্রাইটেরিয়া চাই। ক্রাইটেরিয়া মানে এই যে আমার এই অংশটা, সেটাকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি কমা দিলাম। দেওয়ার পরে আমি আমার সেলস যেটা কোত্থেকে কোন অংশটাকে নাম্বার থেকে চাই সেটাকে আমি সিলেক্ট করে দিব। ধরলাম, ধরার পরে শিফট কন্ট্রোল ধরে আপনার নিচেরটা দিলেন, এবং এখানে এই ব্র্যাকেটটাকে আপনি এন্ড করলেন। করার পরে ইন্টার দিলে আপনাকে এখানে টোটাল পিৎজা কতগুলো সেল হচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে। এবার আপনি যদি হটডগ দেন, হটডগ টোটাল কতগুলো সেল আছে সেটা আপনাকে দেখাবে। এবং এইভাবে আপনি প্রতিটা জিনিস আলাদা আলাদা করে সব রকম জিনিসের সেট মেনু, শাওয়ারমা, স্প্রিং রোলস, কোথায় কত টাকা সেল হচ্ছে সেটা কিন্তু আপনাকে প্রতিটা কন্ডিশন সাম ইফ দিয়ে একটা কন্ডিশনতে দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই এখন আমরা দেখব সাম ইফস ফর্মুলা। সাম ইফ এবং সাম ইফসের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে
সাম ইফে একটা কন্ডিশন থাকে এবং সাম ইফসে মাল্টিপল একের অধিক কন্ডিশন থাকে। আমরা এখানে একটা উদাহরণ হিসেবে ধরে নিলাম পিৎজা, একটা ফুড নেম যতগুলো আছে সেখান থেকে পিৎজা অনেকগুলো এরিয়াতে সিলেক্ট হয়েছে, ঢাকা থেকে শুরু করে অনেক রংপুর, এবং আপনি যদি আরও উপরে যান দেখবেন যে আরও অনেকগুলো জায়গা। সো ঢাকাতে টোটাল কতগুলো সেল হয়েছে, আমি যদি এইটা বের করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? আচ্ছা, ড্রপডাউন মেনুটা কীভাবে করেছি, আমরা আগে যেরকম করে ঠিক ডেটা ভ্যালিডেশনে গিয়েছিলাম, যাওয়ার পরে ডেটা ভ্যালিডেশন অপশনে ক্লিক করে এখানে লিস্ট অপশনটা দিয়ে এটার ক্ষেত্রে এই পিৎজা অংশটা ধরেছিলাম, তাহলে এখানে আমার এটা চলে এসছে। ঠিক আছে, তো এটাকে নতুন করে আর দেখালাম না, ছোটো করে দেখালাম। এখন আমরা চলে যাই। সো এখানে প্রথমে লিখব সাম ইফস দিয়ে একটা ট্যাব দিব, দেওয়ার পরে এখানে সবচেয়ে যেটা সব মেন যে জিনিসটা সাম ইফ এবং সাম ইফসের মধ্যে সাম ইফসে রেঞ্জটাকে আগে সিলেক্ট করে দিতে হয়, কারণ এইটা হচ্ছে আমার ফিক্সড। ওখানে হচ্ছে সাম ইফের ক্ষেত্রে রেঞ্জটা সবার শেষে সিলেক্ট করতে হতো। তো সাম ইফসে আমি এই রেঞ্জটাকে কন্ট্রোল শিফট ধরে শেষ অ্যারোর নিচের অংশটা দিলাম, দেওয়াতে আমার পুরোটুকু সিলেক্ট হয়ে গেল। করার পরে আমি কমা দিলাম, দেওয়ার পরে আমাকে এবার রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে, তাই রাইট? এই যে আমি রেঞ্জটা সিলেক্ট সাম রেঞ্জ করলাম, ক্রাইটেরিয়া রেঞ্জটা দিয়ে দেবো। ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, আমি পিৎজা চাচ্ছি, পিৎজাটাকে কোত্থেকে বের করে দেবো, কোত্থেকে দেখাতে হবে আমাকে এই অংশ থেকে নিতে হবে, রাইট? পিৎজা কন্ট্রোল শিফট ধরে নিষ্পর্ষ ধরলাম, ধরার পরে কমা দিলাম, দেওয়ার পরে এইটাকে আমি ম্যাচ করে কোথায় এটা কার সাথে আমরা চেক করছি রেঞ্জটা, ক্রাইটেরিয়া এইটার সাথে দিয়ে কমা শেষ করলাম। এরপরে আমি চাচ্ছি এরিয়া, সো এরিয়ার এই অংশটা ধরবো, ধরে কন্ট্রোল শিফট ধরলাম, কমা শেষ পর্যন্ত ধরলাম, ধরে কমা দিলাম। দেওয়ার পরে আমি এলাকাটা আমি এখানে সিলেক্ট করে দিলাম এরিয়া, দেওয়ার পরে আমি ব্র্যাকেটটাকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এই যে এই যে ব্র্যাকেটটাকে শেষ করে এন্টার প্রেস করবো, করলেই পিৎজা ঢাকা শহরে টোটাল কতগুলো সেল হচ্ছে সেটা আপনাকে দেখিয়ে দিবে। এখন আপনি ধরেন চিত্রকোণে ময়মনসিংহে কতগুলো সেল হয়েছে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা মাল্টিপল যখন থাকবে তখন আমরা এই প্রথমে রেঞ্জটা দিয়ে দিব, কোথা থেকে আমরা নাম্বারটা চাচ্ছি, তারপরে এই প্রথম যেটার জন্য চাচ্ছি সেটা কোন অংশ থেকে বের করবো সেই অংশটা আমরা সিলেক্ট করবো, তারপরে আপনার কোনো এরিয়া থেকে কিছু মানে 3টা লেয়ারে আমরা করি, 3 ভাগে কি নাম্বার অফ 100, এটাকে যদি আমি ভেঙে বলি, এক ময়মনসিংহ এলাকায় পিৎজা অথবা পিৎজা ময়মনসিংহ এলাকায় 10,853টা সেল হয়েছে। এই পিৎজা ময়মনসিংহ দুইটা জিনিস এবং টোটাল অ্যামাউন্ট, এই যে টোটাল অ্যামাউন্টটা কত তার আগে দুটো যে ফ্যাক্টর তো আমরা এখানে দেখছি, এইটাকেই কিন্তু এখানে সাম ইফস বলে বলা হচ্ছে। এখন আমরা দেখব এভারেজ কীভাবে বের করে। সো আমরা কীভাবে এভারেজটা চাচ্ছি, এই পুরো বছর ধরে পিৎজার কতটুকু এভারেজ আছে সেটাকে আমরা বের করতে পারি। প্রথমে বের করার 2 রকম অপশন আছে, আপনি একটাকে আলাদা আলাদা করে প্রতিটা যোগ করে তারপরে 12 দিয়ে ভাগ করে করতে পারেন, অথবা আপনি ফর্মুলার সাথে করতে পারেন। অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ফর্মুলাটা যেহেতু করছি সেহেতু আমরা ফর্মুলা দেখাবো। ফর্মুলাটা কেমন হচ্ছে, ইকুয়ালস টু দিব, দেওয়ার পরে এভি, এই যে এভারেজ অংশটা দেখছেন সেই অংশটা রিটার্নস দ্য এভার, এই যে যদি এটাকে ক্লিক করেন দেখেন এখানে লেখা রিটার্নস দ্য এভারেজ বা অ্যারিথমেটিক মিন অফ ইটস আর্গুমেন্টস which can be numbers or names, arrays or references that contain numbers, অর্থাৎ এটা নাম্বারস দিবে। সো আমাকে এভারেজ যে অংশটা সেটা আমাকে দিয়ে দিবে। সো আমি প্রথমে এটা এভারেজটাকে ক্লিক করে ট্যাব যদি দিই তখন সে আমাকে দিয়ে দিবে, এবং নাম্বারগুলো আমাকে সিলেক্ট করতে বলেছে। সিলেক্ট করবো কীভাবে, এক এক করে ধরবো না, আমরা প্রথমে শেষের অংশটা ধরলাম, ধরে শিফট এবং কন্ট্রোল ধরলাম, ধরে ডান দিকে অ্যারোটা ক্লিক করলাম, করলে দেখবেন যে একদম প্রথম অংশের মতো চলে গেছে। পিৎজা যে অংশটা সেটা আমি চাই না, সো পুরো শিফট এবং কন্ট্রোল ছেড়ে দিলাম, খালি শিফট ধরবো, ধরে এটাকে বাদ দিব কেমন করে, এবার আমি ডান দিকের অ্যারোটা একটা ক্লিক করব, তাহলে কিন্তু আমার এটা চলে আসছে। চলে আসার পরে আমি যদি এই শেষ করে দিয়ে এটাকে ব্র্যাকেট দিই তাহলে আমার এখানে চলে আসবে এভারেজ কত আসলো, এটা আমার চলে আসছে। আমি আরেকভাবে দেখাতে পারি, এখানে এভি এভারেজ সিলেক্ট করলেন, ডাবল ক্লিক করলাম, তো করার পরে
ডিসেম্বর মাসটা ধরলাম, ধরে আপনি এই যে শিফট ধরলেন, ধরার পরে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে 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 শিফট ধরে যদি একটা ক্লিয়ার করেন তাহলে কিন্তু চলে আসবে। দিয়ে আমি যদি করি সেক্ষেত্রে আমার চলে আসছে, ইন্টার দিলে এভারেজ। আমি আরেকটু দেখাই আপনাকে কিবোর্ডটাকে কেমন করে দেখাচ্ছি। অন স্ক্রিন কিবোর্ডটা দিয়ে দিলাম। 3 নম্বর অংশে আপনাকে আরেকবার ট্রাই করে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে দিব ইকুয়ালস টু, দেওয়ার পরে AVG, এই যে AVERAG এভারেজটাকে নিলাম, ট্যাব ক্লিক করলাম, করার পরে প্রথমে আমি এই অংশটাকে ধরলাম, ধরে শিফট ধরলাম, ধরে 1টা 2টা শিফট ধরলাম, ধরার পরে এই যে 2 3 4 5 6 7 8 9 10 পুরোটুকু ধরলাম। ধরার পরে আমি ব্র্যাকেট যেটা সেটাকে আমি দিয়ে শেষ করলাম। করার পরে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার চলে আসছে। এখন এইটাকে ধরে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে প্রতিটাতেই চলে আসবে, এবং আমাকে যেহেতু নিচের অংশটা আমার প্রতিটা চলে আসে এবং এই অংশটা আমি চাচ্ছি এরকম করে দেখতে না, তো আমি যেটা করব উইথাউট ফরম্যাটিং ক্লিক করলে এটা আমার এইভাবে আসবে, ঠিক আছে? তখন এই কালারটা চেঞ্জ হবে না। সো এখন আমি নিচেরটাতে সেম ওয়েতে আমি করি, ইকুয়ালস টু AV এভারেজ, ট্যাব ক্লিক করলাম, করার পরে আমি দুইভাবে করতে পারি, শিফট ধরে, অথবা আমি এইটাকে এরকম করে ধরে শেষ পর্যন্ত নিয়ে মাউস দিয়ে ব্র্যাকেট শেষ করে ইন্টার দিলাম, দিলেই আমার চলে আসবে, রাইট? এইবার এই কন্ট্রোলটাকে ধরে আপনি যদি টানতে থাকেন এইভাবে 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 লাস্টের প্লাস অংশটা হবে, তাহলে কিন্তু আমার একটা এভারেজ দেখা দিচ্ছে। এই এভারেজটা কিন্তু এই অংশ, এই পুরো এভারেজের সমান, ঠিক হয়ে গেল। এইবার আমরা চলে যাচ্ছি কোথায়, এভারেজ ইফ। এখানে সাম ইফের মতোই যে কোনো একটা স্পেসিফিক একটা প্রোডাক্টের বা একটা জিনিসের তার টোটাল এভারেজ সেল কত সেটাকে আমরা বের করতে হবে। সো আমি ফর এক্সাম্পল এখানে আমরা বার্গারের জন্য বের করবো, এবং এখানে ড্রপডাউন মেনু কিন্তু আমরা আগের মতো করেই সিলেক্ট করে নিয়েছি। সো বার্গার্সের এভারেজ সেলসটা আমরা বের করবো। কেমন করে বের করবো? সো আমরা প্রথমে ইকুয়ালস টু AVE এভারেজ ইফ, এই ফর্মুলাটাকে সিলেক্ট করলাম, করার পরে এটা ট্যাব দিলাম, দেওয়ার পরে চলে আসলো। প্রথমে আমাকে রেঞ্জ বের করতে বলছে কোন জায়গা থেকে আমি নিব। তো প্রথমে আমি এই যে এই জায়গাটা নিলাম, কন্ট্রোল এবং শিফট ধরে আপনার অ্যারো চিহ্ন, কিবোর্ডে যে উপর নিচ করা অ্যারো চিহ্ন আছে সেটাকে নিচে ধরলাম, ধরলে আমাকে পুরো অংশটা সিলেক্ট করে দিল। এই অংশটা থেকে আমি নামটা সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলে আগের জায়গায় পুরো দেখাই যেখানে ফর্মুলা আছে সেই জায়গায় চলে আসবেন, কমা দিবেন, ক্রাইটেরিয়া দিবেন। ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এইটা, এই যে ফুডস নেমগুলো কার সাথে মেলাবো, এখানে যে নামটা আসবে সেটার সাথে মেলাবো। সো আমরা সেটা সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা দিলাম, দেওয়ার পরে আমি এখন কোন, এবং সেখানে করার পরে এভারেজ কোনটা সেটা বের করতে হবে। সো আমি সেলসের এই অংশটা নিলাম, কন্ট্রোল শিফট ধরে নিচ পর্যন্ত ধরলাম, ধরে ব্র্যাকেট শেষ করলাম, করার পরে এন্টার দিলাম, দিলে আমাকে এখানে এভারেজ ইফ দিয়ে বার্গার্সের টোটাল কত এভারেজ সেল হয়েছে সেটা আপনাকে দেখাবে। এখন আমি চিন্তা করে দেখি হট ডগসের কত আছে, সেটাও কিন্তু আমাকে দেখাই দিচ্ছে। এবং আরও যদি কমাতে চাই, স্যান্ডউইচ কত সেল হয়েছে, হ্যাঁ, ডোনাটস কত সেল হয়েছে সেগুলো সব আমাকে দেখিয়ে দিবে। পিৎজা কতটা সেল হয়েছে সেটাও কিন্তু আমাকে দেখাই দিচ্ছে। এটা হচ্ছে এভারেজ ইফের। এখন আমরা চলে যাই এভারেজ ইফসে। এভারেজ ইফসটা হচ্ছে সেম এভারেজ সাম ইফসের মতোই। সাম ইফসের মতো কেমন করে করতে হবে, সাম ইফসে যেরকম ছিল যে দুইটা কন্ডিশন ছিল, এভারেজ সেলসও দুইটা কন্ডিশনই থাকবে। এভারেজ সেলসের ক্ষেত্রে আমার কি হচ্ছে, বার্গার এবং খুলনা এরিয়াতে টোটাল কতগুলো সেল এভারেজ সেল হয়েছে আমার বার্গার, সেটা আমি বের করব। সো আমি চলে যাই এখানে AVE এভারেজ ইফস ধরলাম, ধরার পরে একটা ট্যাব দিলাম। সো এভারেজ আমাকে এই ক্ষেত্রে প্রথমে সাম ইফসের মতো প্রথমে রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে, রেঞ্জ সিলেক্ট করার পরে কমা দিতে হবে, দেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে প্রথমে গেলাম, যাওয়ার পরে আমি প্রথমে ফুড নেমটা সিলেক্ট করছি। সো ফুড নেম থেকে আমি এটাকে নিলাম, নেওয়ার পরে কমা দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরেটাতে চলে আসলাম,
যে আমি বার্গার্স ফুড নেমটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমি এরিয়া সিলেক্ট করবো, এরিয়াতে এবং এরিয়ার ক্রাইটেরিয়া রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। রেঞ্জ হচ্ছে আমার এই যে ওই অংশটুকু কন্ট্রোল শিফট ধরে দিলে এই রেঞ্জের ভিতরে সে ঢাকা বা যেটাকে আমি কমা দিব, দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিব, দিলে আমি এই রেঞ্জের মধ্যে সে খুলনাতে টোটাল এভারেজ সেল কতগুলো আছে সেটাকে সে বের করবে। শিফট দিয়ে ব্র্যাকেট শেষ করলাম, করার পরে ইন্টার দিলাম, দিলে সে আমাকে এভারেজ সেলসটা বের করে দিচ্ছে। এভারেজ ইফ দিয়ে খুলনাতে বার্গার কতগুলো এভারেজে বিক্রি হচ্ছে সেটা দেখাচ্ছে। এখন আমি চেক করার জন্য যদি এখানে একটা ক্লিক করি, করার পরে যদি হটডগ দিই, হটডগ কতগুলো বিক্রি হয়েছে খুলনা বাদে রাজশাহীতে কতগুলো এভারেজ সেল হয়েছে, চিটাগাং কতগুলো সেল হচ্ছে সেটা আমাকে দেখিয়ে দিবে। এখন আমরা দেখব কাউন্ট এবং কাউন্টার, এই দুটো জিনিস। কাউন্ট হচ্ছে আপনার যে নাম্বারসগুলো আছে সেই নাম্বারসগুলোকে ও কাউন্ট করবে, অর্থাৎ এখানে যদি 1 থেকে 100 থেকে টোটাল 100টার ঘর আছে সেই টোটাল দেখাবে 100। কাউন্টটা কখন ইউজ করে? কাউন্টটা তখন ইউজ করে যখন সেখানে কোনো নাম্বারস না থেকে লেটার্স থাকে এবং ততগুলা। ফর এক্সাম্পল এখানে পিৎজাটাকে যদি আমি কাউন্ট করতে চাই যে এখানে ফুডস নেম টোটাল কতগুলো আছে, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে কাউন্টটা। কিন্তু সেলসের ঘরতে যেহেতু নাম্বারস আছে সেখানে যদি আমি কোনো কিছু বের করি সেক্ষেত্রে আমাকে বের করতে হবে, ইউজ করতে হবে কোনটা? কাউন্ট। সো আমি আগে প্রথমে কাউন্ট জিনিসটা ইউজ করি। সো আমি লিখবো ইকুয়ালস টু COUNT কাউন্ট, দিয়ে ট্যাব দিলাম, দিলে আমাকে প্রথমে নিয়ে নিল। এবার আমাকে ভ্যালুগুলো সিলেক্ট করতে হবে। ভ্যালুগুলো সিলেক্ট করবো কেমন করে? এই যে এখান থেকে শুরু, কন্ট্রোল শিফট দুইটাকে ধরে অ্যারো চিহ্ন যেটা আছে নিচেরটাকে ধরবো, ধরার পরে ব্র্যাকেটটাকে শেষ করবো। যেহেতু শেষ, ইন্টার দিলেও অটো ব্র্যাকেট শেষ করে দিবে। আর আপনি যদি ব্র্যাকেট শেষ করতে না চান, শিফট দিয়ে ব্র্যাকেট শেষ করতে অথবা ইন্টার দিতে পারে। আমি ইন্টার দিলাম, দিলে আমাকে কিন্তু এখানে কাউন্ট টোটাল কতগুলো আছে সেটা আমাকে দেখাচ্ছে। এইবার আমি এখানে দেখবো আমার টেক্সট যেটা সেগুলোকে আমি কাউন্ট করবো কেমন করে। সেক্ষেত্রে আমাকে ইকুয়াল টু দিয়ে COUNTA কাউন্টটাকে দিলাম, দিয়ে আমি ট্যাব দিলাম, দিলে এটা চলে আসলো। এইবার আমি এই যে নাম লেখা যেটা পিৎজা থেকে শুরু করে কন্ট্রোল শিফট এবং শিফট কন্ট্রোল ধরে নিচের অ্যারোটা দিলাম, দেওয়ার পরে আমি যদি ইন্টার দিই তাহলে কিন্তু আমাকে দেখাই দেবে নাম্বার অফ ফুডস নেম টোটাল কতগুলো এখানে দেওয়া আছে সেটা আমাকে দেখাই দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি কাউন্ট ইফে। কাউন্ট ইফ হচ্ছে আপনার সেম কেস। আমি এখানে যদি একটু চেষ্টা করছি যে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে একজন টোটাল 30, যেখানে দেখেন একজনের নাম দেওয়া আছে এমপ্লয়ি, 30টা কলাম বা 30টা দিনে সে কতদিন পি ছিল প্রেজেন্ট, কতদিন এ ফর অ্যাবসেন্ট ছিল, কতদিন এল ফর লিভে ছিল, সেটাকে আমরা বের করতে চাই আলাদা আলাদা করে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমে কাউন্ট ইফসের ক্ষেত্রে এখানে প্রথমে দিব আমরা COUNT কাউন্ট ইফ দিয়ে এখানে যেহেতু একটা কন্ডিশন খালি, কারণ আমি 30টার মধ্যে, কারণ আমি কাউন্ট ইফে হচ্ছে যে আপনি একটা কন্ডিশন সে আসে কি আসে নাই। তো আমি এটা বের করার জন্য কাউন্ট ইফ ক্লিক করলাম, করার পরে যেহেতু একটাই রো তাসনিয়া এনার জন্য তানিশা রহমান, এখান থেকে 30 তারিখ থেকে শিফট ধরলাম, ধরে এই যে এইভাবে এই কপি করতে 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 শিফট হতে ডে 1 পর্যন্ত গেলাম। যাওয়ার পরে এখানে একটা ট্রিক্স শিখিয়ে দিই। এরপরে F4 ক্লিক করবেন। F4 ক্লিক করলে দেখবেন এই যে এই অংশটার মধ্যে কিন্তু একটা আপনার ডলার সাইন চলে আসছে, রাইট? এই ডলার সাইনের কাজ হচ্ছে ওই অংশটাকে ব্লক করে দিল, এই অংশটাকে সে ব্লক করে দিচ্ছে। ডলার সাইন দিলাম, দেওয়ার পরে কমা দিচ্ছি। এখন যখন আমরা কোনো টেক্সট টাইপের জিনিস বা কোনো নাম্বার জিনিস, এটাকে আমাকে একটা ইনভার্টেড একটা কোটেশন কমার মধ্যে এটাকে দিতে হয়, না দিলে সেটাকে দেখায় না। সো আমি কোটেশন কমা স্টার্ট করলাম, স্টার্ট করার পরে আমি দেখতে চাচ্ছি টোটাল পি। সো পিটাকে দিলাম, দিয়ে একবারে কোটেশন কমা শেষ করলাম, শেষ করে ব্র্যাকেট শেষ করলাম, করে আমি এন্টার দিলাম, তখন আমাকে টোটাল নাম্বার অফ পি দেখাবে। এখন এই যে আমি ডলার সাইন দিলাম, এটা একটা মজার কারণটা বলি, চিট কোড বা একটা ট্রিক্স বলেন, সেটাকে আমি কপি করলাম, করে এই পাশেরটাতে দিলাম, দেওয়ার পরে একটা পেস্ট করলাম। করলে কিন্তু দেখেন এইখানে যেই ফর্মুলাটা ছিল, যে এই অংশটা, সেই অংশটাই কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো চেঞ্জেস নেই। আপনি যদি এটাকে এই ডলার সাইন না দিতেন, তো প্রতিবার সে একটা করে ডান দিকে গেলে বা বাম দিকে গেলে সে একটা করে ঘর সে ডান দিকে আগায় দিত।
এখন আপনার দরকার টোটাল এ। সো আপনি এখানে এই পি এর জায়গায় এটাকে ধরে খালি যদি আপনি এ করে দেন, এইটাকে আমি এ করে দেব, দিলে আমাকে টোটাল নাম্বার অফ এ ও দেখাই দিচ্ছে। ঠিক আছে, এরপরে এটাকে কপি করে আমি এখানে দিলাম, দেওয়ার পরে যদি আমি এখন এই জায়গাটাকে এ এর জায়গাটাতে ধরে ডিলিট করে এখানে আমি এল দিয়ে দিই, তাহলে টোটাল নাম্বার অফ এল আমাকে দেখাবে। ঠিক আছে, এটাকে কপি করে এবার যদি আপনি নিচে দেন তাহলে কি হবে, সমস্যাটা বলছি এখানে F2, ও এখানে আমাকে এখান থেকে দেবে। সো এই যে প্রবলেমটা, তখন এখানে কি হচ্ছে, আমাকে আপনি যতবার দিবেন ততবার কিন্তু সে এই জায়গা থেকে দেখাবে। এখান থেকে বের হওয়ার অপশনটা কি আমি আপনাকে এটাও শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু আমাদের যে কোনো একটা কলামগুলো আমাদের ফিক্সড, কিন্তু রোগুলো ফিক্সড না, রোগুলো উপর নিচ করছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে আমি আবার কাউন্ট লিখলাম, ইফ দিলাম, কাউন্ট ইফ দিলাম, দেওয়ার পরে আমি এই অংশটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে আপনি একবার F4 দিলে সব দুইটাই সবসময় ব্লক থাকবে, দুইটা F4 দিলে খালি আপনি দেখেন খালি 4 এর উপরে ড্রপ আছে, তার মানে আপনি যখনই করবেন না কেন তখন এই সি এর জায়গা থেকে ডিতে চলে আসবে। সো এইটা এখানে আমাকে চেঞ্জ করতে হবে, কোনটা আমাকে আরেকবার F4 দিতে হবে, 1 2 3। সেক্ষেত্রে আমাকে কি হলো, খালি এই কলামগুলো আমি লক করে দিলাম, বাকিগুলো থাকলো। সো 3 বার দিতে হবে, রাইট? যখন এরকম নিচে থেকে কপি করবেন, আমি আরেকবার দেখাচ্ছি, ইকুয়ালস টু কাউন্ট ইফ দিয়ে শিফট ধরে তুললাম, এবার আমি F4 1 2 3 বার দিলাম, কমা দিলাম, দেওয়ার পরে আমি এখানে যেহেতু আমি পি খুঁজছি, পি দিলাম, দিয়ে কমা দিলাম, দিয়ে শেষ করলাম। শেষ করলে ইন্টার দিলাম, দিলে এখানে টোটাল কতবার আছে সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে, রাইট? এবার এটাকে কপি করে এই পাশে দিলাম, দিয়ে এখানে আমি কপি করে এখানে আমি চাই এ, এবং এখানে আমি চাই এল কতগুলো আছে, রাইট? এই 0। এইবার এইটাকে ধরে যদি আপনি ডবল ক্লিক করেন তাহলে সবগুলো কিন্তু চলে আসবে। দেখেছেন, এখানে কিন্তু এইটা দিলে কিন্তু আপনার আসতো না। সো এখন আমি এইটাকে আবার যদি আমি কপি করে এই জায়গাটাতে আমি পেস্ট করে দিই তাহলে কিন্তু চলে আসবে। এখন আমরা একটু চেক করে দেখতে পারি যেটা ঠিক আছে কিনা। ধরলাম আমি এখানে কোনো এ নাই, আমি একটা এখানে এটাকে এ বানাই দিলাম, তাহলে কিন্তু এটা কমে গেল। আবার এটাকে কমিয়ে আমি যদি এল করে দিই তাহলে কিন্তু কমে যাচ্ছে, রাইট? সো আমার এই ফর্মুলা ঠিক আছে। আপনারা কিন্তু আরেকবার যদি ব্যাক থেকে দেখেন তাহলে কিন্তু খুবই ইজি দেখতে বুঝে ফেলবে। এবার আমরা কাউন্ট ইফসে যাই। কাউন্ট ইফস হচ্ছে আপনার টোটাল নাম্বার অফ, আমরা দুইটা সেম দুইটা কন্ডিশন, একের অধিক কন্ডিশন থাকবে। এখানে আমরা ছোট করে বলছি বার্গার ময়মনসিংহ এলাকায় কতবার আমার কাউন্ট হয়েছে সেটাকে আমরা এখানে বের করতে চাচ্ছি। সো আমি এখানে ইকুয়ালস টু দিয়ে কাউন্ট ইফস দিয়ে ট্যাগ দিলাম। সো আমাকে ক্রাইটেরিয়া রেঞ্জ প্রথমে বের করতে হচ্ছে। প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জটা কি, আমি চাচ্ছি যেহেতু কাউন্ট সামের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে সাম রেঞ্জটা দেওয়া লাগতো। সাম রেঞ্জের ক্ষেত্রে কারণ আপনাকে দুইটা ক্রাইটেরিয়া সিলেক্ট করে তারপরে করতে হবে। আর কাউন্টের ক্ষেত্রে কিন্তু যেহেতু টোটাল গণনা করে দিবে কয়টা আছে, কয়জন আছে, তার পকেটে কতটা সেটা গণনা করবো, তো এর জন্য আমার এটা লাগে না। সো বার্গার্সের জন্য আমি প্রথমে এই যে এই জায়গাটা কাউন্ট ইস ক্রাইটেরিয়া ফুডস নেমটাকে ধরলাম, ধরে কমা দিলাম, দেওয়ার পরে ক্রাইটেরিয়া সেটা প্রথমে কি হচ্ছে, আমি ফুডস নেম থেকে বার্গারটা করব, করার পরে কমা দিলাম, দেওয়ার পরে সেকেন্ড ক্রাইটেরিয়া কি, আমি কোন এরিয়া ভিত্তিক করতে চাচ্ছি, নিলাম, কন্ট্রোল শিফট ধরে নিচ পর্যন্ত ধরলাম, ধরে কমা দিলাম, কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিলে আগের জায়গায় চলে আসলাম। এবার আমি দেখতে চাচ্ছি এরিয়াটাকে দিলাম, দেওয়ার পরে আমি যদি ইন্টার দিই তাহলে কিন্তু আমাকে এখানে দিয়ে দিবে, অটোমেটিক্যালি ও ব্র্যাকেটটা শেষ করবে। একটা জিনিস শিখিয়ে দিই কেমন করে ফিল্টারিং করতে হয়। এই যে ফুড নেম ধরলাম, ধরার পরে এই তিনটাকে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আমি যদি এখান থেকে এই যে ভিউ দেখেন এক একটা রকম আছে, ডেটা, ফর্মুলা, পেজ লেআউট, ইনসার্ট, এবং এখান থেকে কিন্তু আপনার
ফিল্টারের অপশন আছে, এই যে শর্ট অ্যান্ড ফিল্টার, এটা ক্লিক করে ফিল্টারের অপশনটা ক্লিক করলে এখানে দেখেছেন তিনটাতে কিন্তু ফিল্টার চলে আসে, উপরেরটাতে না। এখন আমরা যদি এখান থেকে সবগুলা বাদ দিয়ে খালি বার্গার্সটাকে সিলেক্ট করে ওকে দিই, এবং আমার দরকার কি ময়মনসিংহ, এখানে কিন্তু আমি সিলেক্ট করতে পারি, সিলেক্ট অল দিতে পারি, অথবা এখানে আমি MY দেখছেন এখানেও শর্টকাট করে লিখতে পারি, লিখে যদি আমি ওকে দিই তাহলে দেখেন টোটাল নাম্বার কিন্তু দুইটাই আছে। ঠিক, আমরা আরেকটু চেক করে দেখি দুটো জায়গায় তিনটা করা যায় কিনা। এখানে যদি আপনি MY দিয়ে দেখেন ও কিন্তু অটো নিয়ে আসে, সো এখানে যদি ইন্টার দিই দেখেন ওখানে কিন্তু তিনটা হয়ে গিয়েছে, তার মানে এটা আমার ঠিক আছে। এরপরে ম্যাক্স এবং মিন, আমরা ম্যাক্স এবং মিন কেমন করে বের করবো, এখানে সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বারটা বের করে দেবে। ইকুয়ালস টু দিয়ে যদি আমি MAX দিই, দিয়ে ট্যাব দিলাম, দেওয়ার পরে আমাকে নাম্বারগুলো সিলেক্ট করতে হবে, এটা সামের মতোই। কন্ট্রোল শিফট ধরে দিলে এবং এন্টার দিলে এখানে সর্বোচ্চ কত নাম্বার আছে সেটা আমাকে দেখাবে। এখন 9997 এখানে সর্বোচ্চ বলছে। আমি যদি ধরি টেস্ট করার জন্য 1 2 3 4 5 10,000 যদি হয়, দেখেন এখানে কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি সেম ক্ষেত্রে মিনিমাম যেটা সেটা আমি বের করতে চাই, মিন দিয়ে ট্যাব দিলাম, দেওয়ার পরে ধরে পুরোটুকু ধরলাম, ধরে এই অত্র এক্সেল শিটটার মধ্যে সর্বনিম্ন যে নাম্বারটা সেটা ও দেখাচ্ছে 100, এখানে সর্বনিম্ন নাম্বার 100 আছে, আমি ধরলাম সর্বনিম্ন নাম্বার 5 দিলাম, এখানে কিন্তু আমাকে তখন টোটাল 5 আমাকে এখানে দেখাই দিচ্ছে, রাইট। এখন আমরা দেখব প্রোডাক্ট বের করতে। প্রোডাক্ট জিনিসটা কি? প্রোডাক্ট জিনিসটা বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে একটা গুণ। অনেক সময় অনেকে বলে যে প্রোডাক্ট আপনারা ফর্মুলা, গুণের বদলে ফর্মুলা দিয়ে আপনারা বের করে দেখান, সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্ট জিনিসটাকে, প্রোডাক্ট ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব। প্রোডাক্ট জিনিসটা খুবই সহজ, এখানে খালি আমরা ইকুয়ালস টু দিব, দেওয়ার পরে আরও প্রোডাক্ট লিখে এটাকে সিলেক্ট করে দিব, দেওয়ার পরে এই দুইটাকে দিব, দিয়ে ইন্টার দিলেই আমাকে প্রোডাক্টটা দেখাবে। এটা 2304 2304, এটাকে যদি এখন আমরা অন্যভাবেও দেখতে চাই সেই হিসাবে দেখেন, এটা গুণন এটা করলেও 2304 আসবে। যেহেতু আমাদেরকে যদি কেউ কখনো বলে প্রোডাক্ট আপনি এইটাকে ফর্মুলা সাহায্যে বের করে দেন, তখন আমরা এই প্রোডাক্ট জিনিসটাকে ইউজ করি। আমি আবার করছি PRODUCT, প্রোডাক্ট দিলাম, দেওয়ার পরে ট্যাব দিলাম, দিয়ে দুইটাকে দিলাম, দেওয়ার পরে এন্টার দিলে এটাকে দিয়ে আমাকে প্রোডাক্টটা দেখাই দিবে। প্রোডাক্টে তেমন কিছু না, গুণের একটা ফর্মুলা ভার্সন, এবং এটাকে ডাবল ক্লিক করে দিলে প্রতিটা গুণ চলে আসবে। এরপরে আমরা আসছি ট্রিমে। ট্রিম জিনিসটা হচ্ছে কেমন বলি, এখানে দেখেন এক একটার সাথে উদ্ভট করে লেখা ছিল, কোনো জায়গা থেকে যখন নিয়েছেন এখানে অতিরিক্ত স্পেস, এখানে সামনের দিকে স্পেস, এখানে পরে স্পেস, এখানে হয়তো কোনো স্পেসই নাই, বিভিন্ন রকম আছে। এবং এটাকে আমরা প্রথমে ট্রিম করলে যেটা হবে যে অতিরিক্ত বাহুল্য যে জিনিসটা, অতিরিক্ত বা বাহুল্য সেই জিনিসটা বাদ দিয়ে এটা ওর আমাদেরকে স্পেসগুলোকে বাদ দিয়ে সিঙ্গেল স্পেসে নিয়ে এসে সে সেটাকে দেখাবে। অটোমেটিক্যালি প্রথমটার ক্ষেত্রে যখন স্পেস থেকে সে নিজে থেকেই এটাকে বাদ দিয়ে দেবে। তো আমরা এটাকে ট্রিম করে দেখি, TRIM, ট্রিম দিয়ে ক্লিক করলাম, করার পরে এটাকে সিলেক্ট করে যদি ইন্টার দিই তাহলে দেখবেন ও কিন্তু এই মাঝখানে যে যতগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে একটা সিঙ্গেল স্পেসে দিয়েছে। এটাকে ডাবল ক্লিক করলাম, এটার আগে অনেকগুলো স্পেস ছিল সেটাকে সে বাদ দিয়ে দিয়েছে, দিয়ে সে কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমরা এটাকে আবার করে এটাকে পুরো একটা এক্সেলের একটা বক্সের মধ্যে ঠিক মতো কলামে নিয়ে আসলে দেখবে যে অতিরিক্ত যতগুলো ছিল সকল স্পেসগুলা বাদ দিয়ে সে নর্মাল জায়গায় নিয়ে এসেছে। এরপরে চলে আসলাম আমরা প্রপারটা হচ্ছে কি, এখানে যেমন তানিশা রহমান, এখানে টিটা ছোট হাতের, আরটা ছোট হাতের, সে এইটাকে প্রতিটাকে মতো করে প্রতিটা ওয়ার্ডটাকে সে প্রথম অংশটাকে সে বড় হাতের, প্রথম লেটারটাকে বড় হাতে করে দিবে। সো আমরা ইকুয়ালস টু দিলাম, দিয়ে PROPER প্রপার দিয়ে ট্যাব দিলাম, দিয়ে এটাকে যদি সিলেক্ট করে ইন্টার দিই তখন কিন্তু সে আমাকে তানিশা রহমান টি এবং আর এই দুটাকে কিন্তু সে বড় করে দিয়েছে। এবং এটাকে ডাবল ক্লিক করে যদি আমরা নিচ পর্যন্ত নিয়ে যাই তাহলে কিন্তু দেখবেন যে আমরা একটা চেক করে দেখি। হ্যাঁ, এখানে ধরেন আমরা একটা এই বড় হাতে দিয়ে দিলাম, দেখছেন ইসলাম আমিনুল
ইসলামে এই মাঝখানের অংশটা এই বড় হাতে ছিল, সেটাকে কিন্তু ছোট করে ইসলাম করে দিয়েছে। সো প্রপার মানে প্রপার ওয়েতে আপনাকে এটা দেখাবে। এরপরে যে অংশটা সেটা হচ্ছে কনকাটেনেটটা হচ্ছে এমন করে করে পাশাপাশি দুইটা কলামের জিনিসটাকে সে এক জায়গাতে দিলে। কনকাটেনেটটা কেমন করে করতে হয়, কোয়াস্ট দিতে হয়, কনকাটেনেট দিলে দিয়ে একটা ট্যাব দিয়ে দেখছেন জয়েন্ট সেভারাল টেক্সট স্ট্রিংস ইনটু ওয়ান টেক্সট স্ট্রিং। সে যে দুইটা ডিফারেন্ট স্ট্রিং আছে সেটাকে এক জায়গায় নিয়ে আসবে। ট্যাব দিলাম, দেওয়ার পরে আমি যদি এই দুইটাকে সিলেক্ট করে দিলে সে কিন্তু আমাকে প্রথমে B3 দিলাম, কমা দিলাম, দুটার মাঝখানে আমি একটা স্পেসটা হচ্ছে আমার যেহেতু নাম্বারস না, সো এটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে দিয়ে একটা স্পেস দিয়ে ইন্টার দিলাম, কমা দিলাম, রহমানকে দিলাম, দিয়ে ইন্টার দিলাম, তাহলে কিন্তু সে তানিশা রহমানকে দেখালো। এটা হচ্ছে ফর্মুলা। আর যদি আপনি ফর্মুলা ছাড়া করতে চান সেক্ষেত্রে আপনাকে সিম্পলি ইকুয়ালস টু দিবেন, দিয়ে এটা দিবেন, অ্যান্ড দিবেন। অ্যান্ড হচ্ছে আপনার 7 নম্বরের উপরে যেটা থাকে সেটাতে অ্যান্ড দিলে, এবার দিবেন স্পেসটাকে দিলে, কমা দিলেন, দিয়ে আবার অ্যান্ড দিলেন, দিয়ে এটাকে দিলাম। একই জিনিসই কিন্তু আছে। আমরা একটু এবার আমি একটু কিবোর্ডটা দিয়েও আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। আমি প্রথমে ইকুয়ালস টু দিব, দেওয়ার পরে প্রথমে আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পরে শিফট দিয়ে এই যে অ্যান্ড দেওয়ার পরে আমি এই যে ইনভার্টেড কমার মধ্যে স্পেস দিয়ে স্পেস শেষ করলাম, করে আবার অ্যান্ড দিলাম, দেওয়ার পরে আমি যদি এইটা সিলেক্ট করে দিই, যদি ইন্টার দিই তাহলে কিন্তু আমার এই যে লেখাটা চলে আসছে। তো ডাবল ক্লিক করলে চলে আসবে, এবং যেহেতু আমার প্রথমটাকে আমি দিয়েছিলাম কন্ট্রোলে, এটাকে ডাবল ক্লিক করলেও চলে আসবে। ঠিক আছে, এখন আমরা দেখব কোনো একটা নাম্বারগুলোকে আমরা কেমন করে রাউন্ড করতে পারি। রাউন্ডের 3 রকম আছে, রাউন্ড, রাউন্ড আপ, রাউন্ড ডাউন। তো আমাদের ফর্মুলাতে আমরা প্রথমে রাউন্ড করে ফেলি, ইকুয়ালস টু দিয়ে ROUND রাউন্ড দিয়ে দিলে, আগেরটা ধরলে কমা দিয়ে দুইটা দিলে সে রাউন্ড করে দশমিকের পরে দুইটা যে অংশ আছে সেই অংশটাকে দেখাবে। তো আমি ডাউন দিয়ে 2 দিলে ইন্টার দিলাম, 3, তাহলে আমি রাউন্ড করে 856.5 1856.5। এটা কেন একটা দেখাচ্ছে, কেন পয়েন্টের পরে দুটো দেখাচ্ছে না, এটাও আমি একটু পরে বলছি। আমি এটাকে ধরে ডাবল ক্লিক করি, দেখেন এখানে 742 ছিল, সো 74 দিয়েছে। হ্যাঁ, 2 এর পরটা অংশটুকু বাদ দিয়ে দিয়েছে। আমরা এরকম করে যদি 218.935 ছিল সেটাকে সে 218.94, সো 4 এর উপরে অর্থাৎ 5 থেকে থাকলে কিন্তু সেটাকে সে তারা হচ্ছে এটাকে কিন্তু 1 যোগ করে 4 করে দেয়। সেম এখানে দেখেন 9 ছিল, 9টা যেহেতু 0 এবং এখানে যেহেতু আমার এই টেক্সটে জেনারেলে আছে, এই কারণে এটাকে 5 এর পরে 0টাকে আর দেখাচ্ছে না। এটাকে এখন যদি 0টাকে দেখাতে চান তাহলে এখানে এসে যদি ক্লিক করেন ইনক্রিজ ডিসিমাল, যদি দেখেন একটা ক্লিক করলে সে 50 দেখাবে। এবার আমরা যদি দেখি রাউন্ড আপ কেমন করে ইকুয়ালস টু দিয়ে রাউন্ড আপ ক্লিক করে আমি যদি এইটাকে ক্লিক করি, করার পরে যদি 2 দিয়ে যদি আমি ব্র্যাকেটটাকে শেষ করি তাহলে কিন্তু আমাকে রাউন্ড আপ করে দেখাবে। এটাকে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে আমি একটু বড় করছি, এই দেখেন এখানে 0.74 ছিল, এখানে 0.75 হয়ে গেল। কারণ 7 রাউন্ড আপ বলতে পরবর্তী যে অংশটা আছে সেইটা থেকে একটু বেশি দেখাবে। 7.4 এর পরে 2 ছিল বলে এটাকে সে এটাকে 2টাকে 7.4টাকে 5 করেছে, রাউন্ড আপ। 74 পয়সাকে যেহেতু আপ বলেছি সে এটাকে 75 পয়সা করে দিয়েছে। এবং এখানে দেখেন 84 পয়সা ছিল সেটাকে সে 85 পয়সা করে দিয়েছে, 94 পয়সা ছিল 93 পয়সা ছিল সেটাকে 94 পয়সা করে দিয়েছে। ঠিক আছে, এবার যদি রাউন্ড ডাউন করি, রাউন্ড ডাউন যদি করি সেক্ষেত্রে কি হবে, কমা দিয়ে 2 দিলাম, দিয়ে শেষ করলাম। সে কিন্তু এটাকে ডাবল ক্লিক করি, পার্থক্যগুলো দেখার জন্যই বলছি।
আমার রাউন্ড করলে সে এই 4.9কে সে 5.5 করেছিল, কিন্তু এখানে 4.9 যেটা ছোট সেটাকে সে রেখে দিয়েছে, কিন্তু সব ক্ষেত্রে হ্যাঁ 9.4 ছিল, এখানে বেসিক্যালি 3 এর নিচে ছিল বলে 9.3 করেছে। রাউন্ড দিলে যেটা হয়, এক্সেল নিজে তার নিজের বুদ্ধিমত্তা ইউজ করে সে সেইটাকে বাড়ানো বা কমানোর কাজটা করে। কিন্তু আপনি যখন রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন দিয়ে আপনি প্রি ডিসাইড করে দিবেন সেটা কেন করবেন সেটাও পরে বলছি, তখন সে কিন্তু রাউন্ড আপ বলে সে আপনার কমান্ড অনুসারে সে এই দশমিকের পরে অংশটাকে বাড়িয়ে দিবে, রাউন্ড ডাউন দিলে সে দশমিকের পরের একটা অংশকে কমিয়ে দিবে। আচ্ছা, রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ কখন লাগে? যখন কোনো কিছু যোগ বিয়োগ করছেন সেক্ষেত্রে অনেক সময় আপনার রাউন্ড আপ লাগে। রাউন্ড ডাউন কখন লাগে? রাউন্ড ডাউন তখনই লাগে ধরেন আপনি একটা ফাইন্যান্সিয়াল বা কোনো যে ফাইন্যান্সিয়াল কোনো হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কোনো কাজ করছেন, কাউকে আপনাকে টাকা দিতে হবে, কোনো হিসাব মেলাচ্ছেন, অ্যাকাউন্টিং যেহেতু বললাম, সেক্ষেত্রে যদি আপনি একটা পয়েন্ট বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনার হাতে তো অত পয়েন্ট ওই 1 পয়সা বেশি নাই, তো আপনি সেটাকে কেমন করে মেলাবেন? এই কনফিউশন থেকে বের করার জন্যই, তখন যাতে সেফ সাইডে থাকার জন্যই এই রাউন্ড ডাউন জিনিসটা ব্যবহার করা হয়, যাতে আপনি কখনো হিসাব মেলাতে গিয়ে নেগেটিভে চলে না যান। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি ভি লুকআপ। ভি লুকআপ হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত যে কোনো একটা ফর্মুলা, যেটাকে হচ্ছে এন্ট্রি টু দ্য লেভেল 2 বলা হয়। মানে আপনি এই যে আমরা আগের যতগুলো করেছি এগুলো বেসিক লেভেলে একটার মধ্যে, এরপরে যখন একটু ছোট অ্যাডভান্স লেভেলে যাওয়া স্টার্ট করবেন, ভি লুকআপ হচ্ছে প্রথম জিনিস যেটাতে আপনাকে এই সেকেন্ড লেভেলে যেতে হয়, যাওয়াটা দেয়। ভি লুকআপ হচ্ছে জিনিসটাকে যদি আমরা ভেঙে বলি, সেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ভি ফর ভার্টিক্যাল লুকআপ। সো ভি ভার্টিক্যাল মানে সমান্তরাল, সরল রেখা বরাবর। অর্থাৎ আপনি দুইটা এক্সেল শিট থাকলে একটা এক্সেল শিট এবং আরেকটা এক্সেল শিট, অথবা একটার সাথে আরেকটা মিলানোর জন্য আপনার সরল রেখা বরাবর, অর্থাৎ আমরা একদিক থেকে ধরে একটা বিন্দু থেকে ডান দিকে যতগুলো আছে প্রথমটার সাথে মিলিয়ে বাম দিকে যতগুলো ইনফরমেশন সবগুলোকে সে একটা একটা করে বসাতে থাকে। তো আমরা এটাকে একটু যদি কাজ করে দেখানো যায়, ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা ধরেন এই 1004 এই ইনভয়েস নাম্বারটা আমি লিখলাম। এখন এই ইনভয়েসের আন্ডারে ডান দিকে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলোকে যদি আপনি দেখতে চান যে এখানে বসতে, সেক্ষেত্রে আপনার ভি লুকআপটা আপনাকে সাহায্য করবে। চলুন আমরা দেখে নিই কেমন করে ভি লুকআপটা ইউজ করে। ইকুয়ালস টু ভি লুকআপ দিলাম, দেওয়ার পরে আমাকে কি করতে হবে? ভি লুকআপ ভ্যালু, অর্থাৎ আমি এই যে এটা নিলাম, নেওয়ার পরে আমি এই যে আগেরবার দেখেছিলাম এটাকে একটা কমা দিলাম, দেওয়ার পরে নিচে আমি গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমার কোন জায়গা থেকে দিতে হবে, এই 2 3 এই যে টোটাল এখানে আমার 4টা, 1 এটা 0 তো না, আমরা 0 বলে কিছু না, যেহেতু 1 2 3 4 এই 4টা অংশ, এবং রেঞ্জটাকে আমরা ধরে কমা দিলাম। এই যে এই অংশ থেকে আমাকে এই রেঞ্জ থেকে সে আমাকে ভ্যালু থেকে অ্যারে থেকে আমাকে নিয়ে আমি প্রথমে কোনটা দিব, প্রথমে আমরা দিব কোনটা সেটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে সেখানে, অর্থাৎ কাস্টমার নেম এখানে আছে। প্রথমে 1 নাম্বার যদি ধরি, সেখানে 1 নাম্বার আছে ইনভয়েস নাম্বার, 2 নাম্বার আছে কাস্টমার নেম, এখানেও 2 নাম্বারের কাস্টমার নেম। সো আমি যদি এখানে 2 দিয়ে কমা দিই, 0 দিই, তার মানে হচ্ছে সে এক্স্যাক্ট ম্যাচটা দিয়ে ইন্টার দিলে সে আমাকে কিন্তু এখানে দেখাবে। এখন আমরা যদি এইটাকে F4 দিয়ে দিই, F4, তখন কিন্তু দেখেন এই যে এখানে $3 3-এর উপরে আছে, এবং এখানে হচ্ছে $সাইনটা আমরা আবার এটাকে নর্মাল করে দিলাম, দিয়ে এই যে প্রতিটা ব্লক করে দিলাম, অর্থাৎ সে এইটার বাইরে অন্য কোথাও সে চেক করবে না। এবং এটা দিয়ে যদি আমি ইন্টার দিই তখন কিন্তু আমাকে দেখে। এটাতে সুবিধা কি, এটা যদি কপি করে আবার নতুন করে আপনার ফোন না লিখে এই কপিটা করে পাশেরটাতে যদি দেন, তাহলে কি দেখাচ্ছে না, কারণ এই দেখেন এখানে ছিল বি, এখানে কিন্তু এটা সি হয়ে গিয়েছে, এই যে সি, আর আগে কিন্তু এখানে বি ছিল, রাইট?
তো আমাকে কি করতে হবে, আমি এটাকে এই বিয়ের আগে ডলার সাইনটা ব্যবস্থা করতে হবে। ডলার সাইনটা কেমন করে ব্যবস্থা করব এটাই আমরা দেখাচ্ছি এখন। এই দেখেন, এটাকে আমি আবার যদি লিখি ইকুয়ালস টু ভি লুকআপ দিলাম, বি এর আগে আমি 3বার F4 দিলে বি এর আগে গিয়ে আমি এই বি, এই স্পেসিফিক বি কলামটাকে আমি একদম লক করে দিলাম। এরপরে আমি কমা দিলাম, দেওয়ার পরে আমি টেবিলটাকে লক করব, কন্ট্রোল শিফট ধরে শেষ পর্যন্ত ধরলাম। ধরার পরে এটাকে একবার F4 দিব, দিলে আমার পুরো এই শুধু এই অংশের মধ্যেই আমার এক্সেল ফাইলটা ভি লুকআপ করবে। করার পরে যেহেতু আমি এখানকার আমার 2 নম্বর অংশটা আমি চাচ্ছি, 2 নম্বর ইনফরমেশনটা কাস্টমার নেম হুইচ ইজ কাস্টমার নেম, সেটাকে আমরা বের করতে চাই। সো আমি এখানে 2 দিলাম, দেওয়ার পরে কমা দিয়ে 0 দিলাম, দিয়ে আমি যদি এটা শেষ করি তখন আমাকে আহমেদ খান দেখাচ্ছে। ওকে, এইবার ট্রিক্সটা কি, এটাকে আমি কপি করলাম, করে পাশেরটাতে আবার সেভ করলাম। যেহেতু আমার সব এই যে এখানে আমার লক করা ছিল এবং এই অংশটা লক করা আছে, সো আমি এর জন্য সে B3-তে এবং সে এই অংশের মধ্যে থেকে আমার 2 নম্বর কলামের যা আছে সেটাই দেখাবে, কিন্তু আমার দরকার আসলে ফুডস নেমটা। তো আমি যদি সিম্পলি এখানে 3 নম্বর, এখান থেকে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা যদি 3, আমি যদি এখানে 3 দিয়ে দিই তখন আমাকে এখানে ফুড নেমটা দিয়ে দিবে। এবং এটাকে কপি করে এখানে দিলাম, এটাকে যদি আমি 4 করে দিই তখন আমাকে টোটাল সেলসটা দেখাই দিবে। অর্থাৎ আপনার একসাথে আপনার ট্রিক্স, 2 রকম ট্রিক্স কাজ করছে। এক হচ্ছে আমরা ফর্মুলা ইউজ করছি, এট দ্য সেম টাইম আমি এখানে দেখাচ্ছি যে এইটাকেও আমরা কেমন করে ট্রিক করে টাইম কনজিউমশনটা কমিয়ে আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারি। আজ আমরা এই পর্যন্তই দেখছি, আশা করি আপনাদের কাজে লাগবে। ভুলভ্রান্তি থাকতেই পারে, এটা আমি তাও চেষ্টা করছি আপনাদের সাথে শেষ করার জন্য। আশা যদি আপনাদের কাজে লাগে আমার খুব ভালো লাগবে। শেষ করার আগে তারপরও মনে হলে এটাকে আমরা একবার চেক করে দেখতে পারি, শেষ হইল না শেষ, ছোটো গল্পের মতো। সো ধরে এখানে দেওয়া আছে 1014, আমরা যদি এখানে 1014 দিলে এই দেখেন এখানকার 1014-এ কে আছে, সালাউদ্দিন ইসলাম। সে সেট মেনু 1 দিয়েছিল এবং সে সেল করেছে 6591টা। ঠিক আছে, তো অর্থাৎ আমার এই ফর্মুলাটা ঠিকঠাক মতো লেখা আছে। আজকে এই ভিডিওতে আমরা টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এবং 16টার মতো আমরা খুব এসেনশিয়াল কিছু জিনিস, ইউজফুল প্রতিদিন কাজে লাগার মতো কিছু ফর্মুলা আমরা শেয়ার করলাম। আশা করি এগুলো আপনার খুব কাজে লাগবে এবং এগুলোতে আপনার জীবনটাকে অনেক ইজি করবে। আমাদের আপনাদের কাজে লাগলে আমার খুব ভালো লাগবে এবং আমার এই কষ্টটা সার্থক হয়েছে বলে মনে করব। ধন্যবাদ। 2-একটা ভুল হলেও সেটাকেও আপনারা নিজ দায়িত্বে মাফ করে দিবেন। আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।